হ্যালো, গুড মর্নিং। @tilakgopal202 ব্লগ থেকে সবাইকে স্বাগতম। তো এই জায়গাটার একটা দৃশ্যটা মানে এই ন্যাশনাল হাইওয়ে, শিলচর ন্যাশনাল হাইওয়ে, যেটা আমাদের মতো মানুষের সবচেয়ে ব্যস্ততার রাস্তা। আর এর থেকে সবচেয়ে বড় হলো এদিকে আমাদের এই সাইডের মধ্যে একটা ইউনিভার্সিটি আছে, এনআইটি আছে। এর থেকে সবচেয়ে বড় বিশেষ ইমার্জেন্সি ব্যবস্থা হলো মেডিকেল। আর সামান্য 1-2 ঘন্টার বৃষ্টি যে অবস্থা হয় শিলচরের এই জায়গাটার, তো এর থেকে আর কিছু বলার নেই। তো দেখুন মানুষের, আমি সামান্য অটোর মধ্যে বেরিয়েছিলাম প্রায় 10:30টার সময়, সেকেন্ড লিঙ্ক মেহেরপুর বটেলতর থেকে রাঙ্গেরখেয়ারি যাওয়ার জন্য 10:30টায় বের হয়েছিলাম। 10:30টায় বের হয়ে প্রায় 12টা 12:30টার মধ্যে আসলাম দোকানে। এত জ্যাম ছিল, আর জ্যামের কথা বলে তো কিছু বলারই নেই। আর জ্যাম তো জ্যাম, এরপরে মানুষের মানে চলাচলে এতই কষ্ট ছিল, মানে ভীষণ কষ্ট। অনেক মানুষ, কেউ সাইকেল দিয়ে যাচ্ছে, কেউ সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে, কেউর অটো নষ্ট হচ্ছে, কেউর বাইক নষ্ট হচ্ছে। তারপরে ওই দিকে সাইডের দিকে একটা গলি ছিল, ওই গলিটার মধ্যেও জল। সাইডে একটা মাস্টার ড্রেনেজ আছে, তারপরেও কিন্তু জলটা ভালো থেকে বেরোতে পারে না। সবচেয়ে বড় কথা হলো যে এই রাস্তাটা সবচেয়ে ইমার্জেন্সি রাস্তা। স্কুল ইউনিভার্সিটি তো ঠিকই আছে, তারপরে হলো সবচেয়ে বিশেষ করে হলো মেডিকেলের ব্যবস্থাটা, যেটা মধ্যে মানুষের মানে বাঁচার চান্স থাকে, যার জীবন মৃত্যুর যুদ্ধের রাস্তা হলো এটা। তো সামান্য 1 ঘন্টা বৃষ্টি যে অবস্থা হয়েছে, তারপরে তো এটার থেকে বলা। তারপর আমি বহু সময় অটোর মধ্যে বসেছিলাম, মানে এত বিরক্ত ফিল হচ্ছিল। 10:30টায় বেরিয়ে মানে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখান থেকে এখানেই লড়তে পারছিলাম না। তো এরপর আমি অটোর থেকে আমার ছোট্ট একটা ভিডিও ব্লগ করলাম। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে আমি ক্ষমা চাই। এটা কোনো পলিটিক্সের না, এটা একমাত্র যে আমি দেখাচ্ছি যে এটা দৈনন্দিন জীবনের দৈনন্দিন চলার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সবসময় এদিকে আসা যাওয়া, কর্মে যায়, মানুষে স্কুলে যায়, বাজার যায়, হাসপাতালে যায়। তো বিশেষ করে এই জায়গাটা যদি সবচেয়ে একটু ভালোভাবে নিষ্কাশন হতো তাহলে সবচেয়ে ভালো ছিল। তারপর ওইদিকে একটা ট্রাক দাঁড়ানো, ট্রাক্টর যেতে পারছে না, বহু সময় ধরে দাঁড়ানো। এরপর মানে এতই জল ছিল, সামান্য 1 ঘন্টায় বৃষ্টি পুরা রাঙ্গেরখাড়ি না মানে ন্যাশনাল হাইওয়ে টু কাঁঠাল রুটের যে অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে এটা মিনি ফ্লাড এসেছে। তো আমার কাছে একটাই বিনম্র নিবেদন, যেভাবে হোক এই জায়গাটার যদি সম্পূর্ণ ব্যবস্থা যদি হয়ে যেত তো সবচেয়ে ভালো ছিল। তারপর অনেকটা অটো নষ্ট হচ্ছিল, অনেকের মানে যাতায়াতের অটো বাইক বহুত মানে নষ্ট হচ্ছিল। কেউর বাইকের সাইলেন্সারের ভিতরে জল ঢুকে যাচ্ছে, কেউর অটোর ভিতরে জল ঢুকে যাচ্ছে, তো বহুত ক্ষতি হচ্ছিল। তো আমি যে অটোটার মধ্যে যাচ্ছিলাম, তো অটোওয়ালার দাদাকে আমি বললাম যে দাদা, আমি বাসার থেকে স্নান করেই বেরিয়েছি, আর আমি স্নান করব না, তো আপনি এইভাবেই চালাবেন। তো ওই ওর সেফটিভাবেই চলছে। তারপরে একবার ওর গাড়ির দিকে একবার জল লেগে, কিন্তু ওই যে অটোটা যাচ্ছিল, অটোটা সাইলেন্সার ঢুকিয়ে অটোটা তো প্যাসেঞ্জারও ছিল, তো যেতেও পারছে না। তাই মোটামুটি দেখলাম কি যারা खत्म। দৈনন্দিন ওই অটো দিয়ে রুজি बाय बाय রোজগার করে, ওদের टाटा 10 गुड টাকা बाय ভাড়ার থেকে गया। এক্সট্রা খরচা হয়ে যায়, এর থেকে আর বিশেষ কোনো সমস্যা না। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর আপনারা বলবেন আমার এই ভিডিওটার মাধ্যমে কোনো ভুল হলে থাকলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। আর প্লিজ 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 আমার এই চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেল নাম tilakgopal202, আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপর আমি বহু সময় আবার অনেক সময় অটোটা গিয়ে আবার একটু সময় দাঁড়িয়েছিল, তো দাঁড়াতে দাঁড়াতে আমার ভালো লাগছিল না। প্রায় 10:30টার সময় বেরিয়ে, এদিকে 12:30টা বেজে যাচ্ছে, কোন সময় দোকানে যাব, কর্মেরও অসুবিধা, জাম, গরম লাগছিল, তার মানে নানান সমস্যা। তো এইদিকে যদি রাস্তাটার একটু জল নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো থাকতো, মানে খুবই ভালো হতো। মানুষের ভীষণ অসুবিধা হয়েছে আজকে, মানে ভীষণ অসুবিধা। কি ফ্লাড তো ছাড়া মিনি ফ্লাডেই এত অসুবিধা। আর ওই দিকে ন্যাশনাল হাইওয়ে রাস্তা, ওই দিকেও জাম, পুরো ওই দিকেও জাম। ওইখানে সামনে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের একবার ভিতরে জল ঢুকে একদম মানে বিতিকিচ্ছা অবস্থা। তো আমার ভিডিওটা করার মাধ্যমে এটাই যে এই জায়গায় যদি একটা সুন্দর ব্যবস্থা হয়ে যেত। আর এই দাদাটাকে আমি দেখলাম, আমি গাড়ির মধ্যে বলছিল, এই দাদাটা বহুত মানুষের হেল্প করেছে। নিজের দোকান আছে, আমি জানি প্রায় সময় দাদার থেকে আমি গিয়ে কোনো সময় ফল টল আনি, কিন্তু এই দাদা নিজের দোকানদারি ছেড়ে
উনি নিজে ট্রাফিক জ্যামের কন্ট্রোল করছে, যেখানে গাড়ি আটকা ছিল গাড়িগুলো ধাক্কা দিচ্ছিল, বহুত হেল্প করছে। তো ওনার জন্য আমার একটা গ্র্যান্ড স্যালুট রইলো। আর উনি এইভাবেই করতে থাকুক। আর পুলিশ প্রশাসন ছিল, ট্রাফিক ছিল, ট্রাফিক তো অন্য সাইডে হ্যান্ডেল করছে, কিন্তু ওই দাদার নিজের দোকান, ওই দাদার বাইকটাও দেখা যাচ্ছিলো। আর দাদার নিজের কাজ ছেড়ে নিজেই এইসব কাজে লেগেছে। তো ওনাকে গ্র্যান্ড স্যালুট। আর সবাই আমার সঙ্গে থাকুন, নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।